আমি বলি হচ্ছে সলাৎ হচ্ছে এমন একখানা ইবাদত যা বান্দাকে দিনে ৫ বার মালিকের সামনে দাঁড় করায় এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করায়। আমরা পড়ি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কি পড়ি না? সলাৎ হচ্ছে এমন একখানা ইবাদত যা বান্দাকে তার মালিকের কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। কি কাকে সিজদা করি, কাকে সিজদা করি, কাকে করি? দিনে কয়বার করতে হয়? ৫ বার না, করতে হয় অনেকবার। হ্যাঁ, কিন্তু ৫টা সময় আমাকে সিজদা করতে হয়। তাহলে কি যে আমি মহাজ্ঞানী নই, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি রাজনীতিবিদ, আমি অমুক, আমি সমুক। আমাদের মধ্যে অনেক আত্ম অহমিকা আছে না? আমি জ্ঞানী, আছে না? কিন্তু দিন শেষে সলাতের মাধ্যমে দাঁড়িয়ে মালিকের কদম মোবারককে সিজদায় নত হয়ে বলতে হয়, যা জ্ঞানী থাকুক না কেন, আমি তোমার দাস, বান্দা, গোলাম। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, ডাক্তারের কি সিজদা দিতে হবে না? প্রফেসরের দিতে হবে না? উকিলের দিতে হবে না? বড় ব্যবসায়ীর দিতে হবে না? তাহলে দিন শেষে আমরা যে মালিকের দাস, আমরা যে তার আনুগত্য করি, এইটার প্রমাণও আমরা কোত্থেকে পাই? সলাতের মাধ্যমে আমরা মালিককে প্রমাণ করি যে আল্লাহ, আমি দুনিয়ায় যত বড়ই হই না কেন, আমি তোমার কাছে কি ইবাদত হতে হবে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? ইবাদতে হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যখন সন্তুষ্ট হবেন, তিনি আমাকে কোথায় রাখবেন সেটা তিনি ঠিক করবেন, আমার চিন্তার বিষয় না। আর যদি দুনিয়াবি পাওনার আশায় আল্লাহ কি আমাকে এইটা দিবা, আমাকে ওইটা দিবা, আমি এইটা দিবা, এই জন্য নামাজ পড়তেছি, তাহলে আপনার আমার চেয়ে বড় স্বার্থপর জগতে। আমাদেরকে চারিত্রিক উন্নয়ন করতে হবে। চারিত্রিক উন্নয়নের মাধ্যমে আল্লাহ ও রাসূলের পথে নিজেকে ধাবিত করতে হবে। আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই রিপুগুলোকে দমন করতে হবে। দমন করে আমাদেরকে চরিত্রবান হতে হবে। অনেকের বয়স ৫০ বছর, ৪০ বছর, ৬০ বছর, ৭০ বছর। মনে করেন, ভাবেন সত্যটা, জীবনে আর কতদিন সময় আপনার থাকতে পারে? আমরা জানি না আগামী কালকে আমরা কেউ থাকবো কিনা, জানি না পরশু দিন আমি হাতে পাবো কিনা। এখান থেকে ফিরতি পথে একটা গাড়ি চাপা মরেও তো চলে যেতে পারি না? হার্ট অ্যাটাক করে চলে যেতে পারি। যাওয়ার আগে ভাবেন, আপনি কি আজকে পর্যন্ত মালিকের সন্তুষ্টিটা অর্জন করতে পারছেন কিনা? যদি না পারেন, আপনার জীবনের এটা সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে এখন এই মুহূর্ত থেকে সংকল্প করেন, আমি মালিকের সন্তুষ্টির রাহে পথে চলতে চাই। এবং আপনি জানেন সেটা কোন পথ, এমন না আপনি জানেন নামাজ পড়তে হবে, মুরাকাবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, নাকি? সাধনা আরাধনার পথ আমরা জানি না? জানি না ওয়াজিফায় লেখা আছে না, সব আছে। সেই পথ অনুসরণ করে চলা শুরু করে। কখন কার ডাক আসবে, যেহেতু এটা অনিশ্চিত এবং আমরা জানি না। অনিশ্চিত না, নিশ্চিত, মালিক জানেন। আমার কাছে অনিশ্চিত, কারণ আমি জানি না। এখন থেকে সংকল্প করে সেই পথে চলতে হবে, যাতে আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করাতে